COVID-19 versus mental well-being. Two completely different worlds, isn't it? একদিকে এই মহামারী আর আরেকদিকে প্রত্যাশা। গত 1-1.5 বছরে দুনিয়ার রূপ যে এইভাবে বদলে যাবে সেটা কি আমরা কোনোদিনও ভেবেছি? না আগামী কতদিন আমাদের এইভাবেই জীবন কাটাতে হবে সেটা জানি না তো। কিন্তু একটা কথা হয়তো সবাই মানতে বাধ্য, that life goes on. And the purpose of life is to believe, to hope and to strive. এই আশা নিয়েই আজকে সুজন হাজির হয়েছে বিভিন্ন মানুষের এই লকডাউন অভিজ্ঞতা নিয়ে। কিভাবে এই কঠিন পরিস্থিতিতে সবাই নিজেদের মেন্টাল ওয়েলবিইংকে ঠিক রাখার চেষ্টা করেছে তারই কিছু গল্প। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই কারেন্ট সিচুয়েশনে আমাদের সবারই মেন্টাল হেলথ অনেক বেশি ইম্প্যাক্ট হয়েছে। নিজেকে ডিস্ট্রেস করার জন্য মোস্ট অফ দ্য টাইম আমি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমার ছোটবেলা থেকে আরেকটা প্যাশন আছে উইচ ইজ ফর স্পোর্টস, স্পেশালি ক্রিকেট অ্যান্ড ফুটবল। তো এই লকডাউনে আমি নিজের একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করলাম যার নাম রেখেছি ক্রিক ফুডস, where we basically discuss and analyze both these sports. This really keeps me engaged and going in this tough time and helps me discuss what I love the most. So if you're looking to start off something which you have been thinking for a long time, this is the best time to get going and change this negativity around into positive vibes. নমস্কার, আমি সানন্দা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এলাম আপনাদের সাথে একটু আড্ডা দিতে, একটু আমার ভালোবাসা ভালো লাগা ভাগ করে নিতে। আচ্ছা বলুন তো, এই শাড়িটা কি শাড়ি? এনিওয়ান? ঠিক ধরেছেন, এটা গাদোয়াল। কিন্তু আপনারা কি জানেন, তিরুপতি মন্দিরের ব্রহ্মাস্তব শুরু হয় ভগবানকে গাদোয়াল শাড়ি দিয়ে সাজানোর পর। আজ থেকে প্রায় 200 বছর আগে তেলেঙ্গানার সমাস্থানাম নামে একটি রাজ্যের মহারানী আদি লক্ষ্মী দেবাম্মা প্রথম মাত্র কয়েকজন তাঁতিদের নিয়ে এই শাড়িটা বুনেছিলেন। উদ্দেশ্য ছিল তার দেশের এই শিল্পকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। সত্যি বলতে কি, এই এত তথ্য এত ইতিহাস আমিও জানতাম না। এটা এই লকডাউনের প্রাপ্তি বলতে পারেন। তবে কি জানেন তো, নিজের দেশের এই ট্রেডিশনাল উইভের ইতিহাস জানতে মন্দ লাগে না, বরং ভালোই লাগে। সময়টা দিব্যি কেটে যায়। তাছাড়াও আমি আমার এই নতুন ভালো লাগাটাকে, নতুন জ্ঞানগুলোকে আমার ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে আমার বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার ছোট্ট প্রচেষ্টাও করি। এ তো গেল আমার কথা। আপনারা কি করছেন এই লকডাউনে? আমিও জানতে আগ্রহী রইলাম। আচ্ছা, আজ তবে আসি, আবার আরেকদিন আড্ডা হবে। নমস্কার। Remain positive over lockdown. I've started playing a lot more music. I'm currently doing my grade 8 in piano, and I started teaching myself guitar. I am now learning all of my favourite songs on guitar to keep myself motivated. At the start of lockdown, this cat started coming to our house. She belongs to our neighbours, but we'd let her in, give her a bit of food, and she'd have a nap. It's something nice to look forward to every day. Hi everybody, thank you for asking me to come on here and talk about the positive influences in my life that has gotten me through this challenging year that we've just experienced. As you all know, I'm a doctor working in the HSE, and hence I've had a very challenging year since March 2020. And for me, there's 3 specific things that has got me through this year. Firstly, it's my family. So be that my dogs, my parents, my sister. I know that I was very fortunate to be able to come home to my full family during this pandemic. I know a lot of people were not able to do that, and I'm very grateful for that. That's definitely kept me going. Secondly, my group of friends. I have a very niche group of friends. They're all doctors, and hence they've all gone through the same things that I have and have been able to support me on the bad days and cheer me on during the good days. And finally, it's a bit of an oxymoron, but work as well. While it's exhausting, it was also very rewarding on certain days to be able to go in and help people. And that's it for me. Thank you. নমস্কার, আমার নাম সুজয়, আর আপনাদের মতন আমিও ভালো থাকার চেষ্টা করি, স্পেশালি ডিউরিং দিস ডিফিকাল্ট টাইমস। প্যান্ডেমিকের শুরুর দিকে সবাই মেন্টাল হেলথের জন্য নতুন হবিজ শুরু করে,
At that time, I chose running. Irrespective of whether lockdown থাকুক বা না থাকুক, দৌড়ানো আমার মেন্টাল আর ফিজিক্যাল হেলথকে বুস্ট আপ করতে খুব সুবিধা করে। আমরা হিউম্যানসরা বাই ডিফল্ট দৌড়াতে জানি, সো কোনো ট্রেনিং দরকার নেই, জাস্ট এ ডিসেন্ট পেয়ার অফ রানিং শু আর দিনে 30টা মিনিট দরকার টু স্টার্ট উইথ। শুরুর দিকে একটু কষ্ট হতে পারে, কিন্তু একটু পেশেন্স আর একটু ডিটারমিনেশন থাকলে ইউ উইল সি রানিং ইজ এ গ্রেট ওয়ে টু কিপ ইউর সেলফ হ্যাপি। অ্যান্ড বিলিভ মি, ওয়ান্স ইউ আর অ্যাডিক্টেড তখন মনে হবে এটা আগে কেন শুরু করিনি। সো স্টার্ট টুডে। নমস্কার, আমি সুকল্প। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। লকডাউনটা লাকিলি আমাদেরকে খুব একটা কষ্ট করতে হয়নি, কারণ জাস্ট লকডাউন শুরু হওয়ার 1 মাস আগে আমার মেয়ের জন্ম, এবং সেই জন্য বুঝতেই পারছেন আমার ওয়াইফের এবং আমার ছেলের পুরো লকডাউনের অনেকটা সময় আমার মেয়ের পিছনে গেছে। প্রত্যেকটা মুহূর্ত আমরা আমার মেয়ের সাথে এনজয় করেছি এবং ওকে বেড়ে উঠতে দেখেছি এই লকডাউনের সময়। সো হুইচ ইজ আ ভেরি, মানে ওটা খুবই পজিটিভ ব্যাপার একটা। তো ওর থেকে বেশি পজিটিভ কিছু লাইফে হতে পারে না। তো সেই দিক থেকে আমি বলবো আমরা খুব লাকি। এছাড়াও আমরা লকডাউনের বাকি টাইমটায় আমরা ভালো হেলদি খাবার খেয়েছি, ইয়োগার্ট, প্রোবায়োটিক্স এবং অনেক ভেজিটেবলস, প্লাস আমরা নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম এইগুলোতে অনেক সিরিজ দেখেছি, অনেক পড়াশোনা করেছি। আমি 2টো কোর্স করেছি। আর এছাড়াও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে সবার সাথে সম্পর্ক, মানে সবার সাথে কানেকশন রেখেছি, সমস্ত বন্ধু বান্ধব সবার সাথে কানেকশন রেখেছি। এবং কারোর যখন কোনো রকম অ্যাসিস্ট্যান্সের দরকার হয়েছে, কোনো রকম হেল্প লাগবে বা কিছু হেল্পের জন্য কেউ যখন রিকোয়েস্ট করেছে, তখন আমরা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। তো এই জিনিসগুলো থেকে পজিটিভিটিগুলো আসে, সেটা আমার মনে হয় না আর থেকে বেশি আর কিছু দরকার এই লকডাউনে পজিটিভ থাকার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হাই, আমার নাম অভিষেক নাথ। আমি ডাবলিন পাশে একটা ছোট্ট গ্রাম রেস্ট। লকডাউনে আপনাদের মতন আমার লাইফটাও অনেক পাল্টে গেল। আগে আমার লাইফ 9 to 5 ছিল আর উইকেন্ড অফ ছিল, কিন্তু সাডেনলি এই লকডাউনে ওয়ার্ক ফ্রম হোম করাতে ওই 9 to 5 থেকে বাড়িতে এসে যে একটা সুইচ হতো, একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স ছিল, ওটা আমি হারিয়ে ফেলি। স্ট্রেস রিলিফটা পাচ্ছিলাম না। আমার হবি হলো মিউজিকে ইনভলভ থাকা, বা কোথাও ঘুরতে যাওয়া, বা কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া, ইয়া কোনো একটা নতুন একটা কান্ট্রি, একটা দেশকে এক্সপ্লোর করা। কিন্তু লকডাউনের জন্য এই সব কিছু যেন বন্ধ হয়ে গেল। তখন একটা নতুন হবি খুঁজে পেলাম, গার্ডেনিং। তখন আমার বাড়ির পিছনে একটা গার্ডেন স্ক্র্যাচ থেকে বিল্ড করা শুরু করলাম। ওই যে গার্ডেনটাকে স্টার্ট করে ডিজাইন করা, ওটা বিল্ড করা, মাটি কোড়া, প্লাস সিডস লাগিয়ে ওটা থেকে প্লান্ট যে বেরোলো, ওইটা যে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া, ওটাই আমার একটা খুব বড় স্ট্রেস বাস্টার। আপনাকে জানেন কি, যদি রোজ পার্ট যখন আসছে, ওটা টমেটো ফিড ইউজ করলে রোজ পার্টসগুলো অনেক বড় বড় ফুল আসে। এটা হলো আমার টিপ, যেটা আমি রিসার্চ করে পেলাম লাস্ট 1 বছরে। এটা আমার স্ট্রেস বাস্টার। আপনারটা কি? প্লিজ কমেন্ট। Good evening. My name is Aniket, and when I came here about 7 months ago, I was very stressed out about the whole pandemic, and I wasn't sure if studying at UCD digital marketing was doing the right thing. But over a period of time, I decided the best way to get over my stress was to push myself into something creative. So what I did was I spent at least 3-4 months thinking about a story which I always wanted to write, and then actually sat down over my 1-month break and wrote a story end to end. It's called The Android and the Tribe of Sheol, and pushing all my energy into that story was something really inspiring, and it helped me come out of this sadness which I had about having online classes and other things, and now I'm in a much better mental state because I created something which I can hold in my hand and say it's a book. So yeah, overall that is what inspired me to, then think of doing other projects as well, and I made a documentary down the line as well. নমস্কার, আমি কণিকা সরকার, ডাবলিন, আয়ারল্যান্ড থেকে। বেসিক্যালি আমার ছোটোবেলাটা কেটেছে ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট টাউন খড়গপুরে। ফ্যামিলি বলতে বাপি, মা, আমার ছোটো বোন লাবু আর আমি। ছোটোবেলায় আমি ভীষণ ভীষণ দুষ্টু ছিলাম। এত দুষ্টুমি করতাম যে বাপি আমাকে বলতেন বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো। ব্যাস, বই নিয়ে বসে পড়তাম।
বনুর সাথে আমার রিলেশনটাও ছিল ভীষণ বদমাইশির, মানে আমরা দুজনে লিটারেলি মাকে একদম নাজেহাল করে দিতাম। 2020 জানুয়ারি মাসে আমি আমার হাজব্যান্ডের সাথে বিয়ের পরে ডাবলিনে আসি। ফেলে এসেছি টানস অফ মেমোরিজ, যে আমি সামান্য কোল্ড কাপ হলেই সারাক্ষণ মা 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 করতে থাকতাম, সেই আমি ফার্স্ট টাইম নিজের বাড়ি ছেড়ে, নিজের ফ্যামিলি ছেড়ে দূরে, এত দূরে। ভেবেছিলাম ঠিক আছে, একটা তো বছরের ব্যাপার, 1 বছর পরে আবার ফিরে এসে সবার সাথে দেখা করে ছুটি এনজয় করে তারপরে আবার ফিরে যাব। কিন্তু কোথায়, সব প্ল্যানিং, সব ম্যাপিং, সব কিছু পাল্টে দিল করোনা, কোভিড-19। হ্যাঁ, ডাবলিনে এসে বন্ধ হলাম 4 দেওয়ালে। দেন আই ওয়াজ লাইক, আমি তো এরকম লাইফ চাইনি, আমি কি ডিপ্রেশনে চলে যাচ্ছি? ভীষণ একা ফিল হতো। এখানে কোনো ফ্রেন্ডস নেই, কথা বলার লোক নেই। আমার হাজব্যান্ড তো বিজি ওর ওয়ার্ক ফ্রম হোম নিয়ে। আমার মনে হয় ওয়ার্ক ফ্রম হোম হয়ে গিয়ে যেন কাজের প্রেশারটা আরও অনেক বেশি লোকের বেড়ে গেছে। এনিওয়েজ, আমি এত ইরিটেটেড হয়ে যেতাম। আমার ইরিটেশন দেখেও আমাকে একদিন সাজেস্ট করলো, লেখালেখিটা আবার শুরু করছো না কেন? ব্যাস, অ্যান এনচ্যান্টিং টেল ওয়াজ বর্ন, লাইক আ ভ্যালি অফ ফ্রেশ ফ্লাওয়ার্স। ক্যানভাসে ফুটিয়ে তুললাম আমার কল্পনাদের। অ্যান এনচ্যান্টিং টেল আমার ইউটিউবের একটা ছোট্ট চ্যানেল। হ্যাঁ, তবে ইউটিউবে শুধু নয়, ফেসবুকেও আমাদের অ্যান এনচ্যান্টিং টেল নামে একটা গ্রুপ আছে, যে গ্রুপটা লন্ডন থেকে, বেলজিয়াম থেকে, আর আমি এখানে আয়ারল্যান্ড থেকে, আমরা 3 জনে এই গ্রুপটাকে ডেভেলপ করেছি। তো ব্যাস, বুঝলাম এভাবেও ভালো থাকা যায়, শুধু ভালো থাকতে জানতে হয়। আমি বলছি না যে ভালো থাকতে হলে সবাইকে ক্রিয়েটিভ হতে হবে, কিছু একটা ক্রিয়েটিভিটি বার করতে হবে, না। পৃথিবী আবার শান্ত হবে, আবার আমরা সকলে আবার নিজেদের শান্ত স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবো। ততদিন পর্যন্ত চলুন ডিপ্রেশন কাটিয়ে ভালো থাকার রিজন সার্চ না ক্রিয়েট করি। হ্যাঁ, আমরা সকলে ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে ব্লেসড অ্যান্ড স্টে হ্যাপি। নমস্কার।